সূরা আলে ইমরানের 132 নম্বরে আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। যারা আল্লাহর আইন মানে, রাসূলের নেতৃত্ব মানে, আল্লাহ বলছেন তাদের সঙ্গে আমার রহমত আছে। আল্লাহর আইন যারা মানে না, রাসূলের নেতৃত্ব মানে না, মাথায় টুপি থাকলে কি হবে, নামের আগে হাজি থাকলে কি হবে, মসজিদ কমিটির সভাপতি হলে কি হবে, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত। আল্লাহর রহমত দুই প্রকারের। এক প্রকারের রহমত হলো আল্লাহর হেদায়েত, দুই প্রকারের রহমত হলো আল্লাহর কোরআনকে জীবন চলার পথে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সকল ক্ষেত্রে যারা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে, ইমানিয়াতের পথ দিয়ে, বারাকাত চাদর নিয়ে, রাসূলের নেতৃত্ব মেনে কোরআনের প্রতি মনোযোগ সৃষ্টি করে, যারা কোরআনের ময়দানে, মসজিদের ময়দানে, আল্লাহর ঘরের দিকে যারা মনোনিবেশ হয়, আর তারা ঘোষণা দেয়, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার সিদ্ধান্ত, আমার অ্যাক্টিভিটিস, আমার কর্মতৎপরতা, আমার চাওয়া, আমার পাওয়া, আমার আন্দোলন, আমার সংগ্রাম, আমার সালাত, আমার বিদ্যা, আমার বুদ্ধি, আমার সংস্কৃতি, আমার নামাজ, আমার শক্তি, আমার সময়, আমার শ্রম, আমার ভোট, আমার আন্দোলন, আমার বেঁচে থাকা, আমার দুনিয়ার জীবনে খাবার থাকা ওই মহান সত্তার জন্য। কার জন্য? হাত উঁচু করে বলেন, কার জন্য? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সব জায়গায় যারা আমি আল্লাহর বিধান মেনে নিয়ে নিজের চেহারাকে আল্লাহর দিকে মুতওয়াজ্জো করে আর ঘোষণা দেয় আসমান এবং জমিনের মালিক আল্লাহ, এই কথা বলার পরে আল্লাহ বলছেন তারা দ্বিতীয় নম্বর সিদ্ধান্ত নেয়, ওমা আনা মিনাল মুশরিকিন। তারা বলে আমরা মুশরিকদের দলভুক্ত নই, মুশরিকদের দলে আমরা থাকতে রাজি না। এইটা কোরআনের পক্ষে যারা মানুষ তারা বলতে পারে। এই বলার সাহসের জন্য একটা জিনিস দরকার, সেই জিনিসটির নাম হলো ঈমান। ঈমানের উপর আলোচনা করব, কষ্ট হবে নাকি? কথা বলেন। আমার আপনজনেরা কান খাড়া করুন। এই পৃথিবীতে আমরা যারা আজকের এই তাফসীরের বাগানে এসেছি, আমরা এসেছিলাম অসহায় অবস্থায়, আবার এখান থেকে ফিরে যাব তাও অসহায় অবস্থায়, ঠিক না বেঠি? আসার সময় আমার কোনো রকমের কিচ্ছুই ছিল না, টাকা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, সংসার ছিল না, বুদ্ধি ছিল না, বিদ্যা ছিল না, কিছুই আমার ছিল না। আসার পরে আমাকে দিয়েছেন কে? একটু হাত উঁচু করে বলেন, কে? আমার বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, আমার মায়েরা, দিলের কান লাগান। আল্লাহ তাআলা বলছেন, আসার সময় তোমার কিছুই ছিল না, আমি তোমাকে দিয়েছি, কিন্তু শত অর্জন, কষ্টের পর কষ্ট করে যে অর্জন করেছি, যেগুলি আমরা গচ্ছিত করেছি, জমা করেছি, এইগুলা সবাইকে ছেড়ে দিয়ে আবার অসহায় অবস্থায় ফিরে যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা ওয়া নুখরিজুকুম তারাতান উখরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। অসহায় অবস্থায় সমস্ত কিছু অর্জন ছেড়ে দিয়ে, টাকা ছেড়ে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে, গাড়ি ছেড়ে দিয়ে, আমাদের সবাইকে দুটি পা থাকার পরেও হেঁটে যাওয়ার কোনো শক্তি থাকবে না। এসেছিলাম অসহায় অবস্থায়, যাব অসহায় অবস্থায়, তার জন্য কান্দে চড়ে আমাদেরকে কবরপুরে যাওয়া লাগবে। যাওয়ার আগে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি দুইটা জিনিস পৃথিবীর মঞ্চ অর্জন করতে পারে, শত অর্জনের মধ্যে দুইটা জিনিস যদি অর্জন করতে পারে, যাওয়ার পরে তার জীবনটা রব্বে কারিমের দরবারে সার্থক হবে, জান্নাতি হবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কষ্ট হয়? রাগ করেছেন? তাহলে এসেছিলাম অসহায় অবস্থায়, যেতেও হবে অসহায় অবস্থায়, কিচ্ছু করার থাকবেন না। কিন্তু যাওয়ার সময়ে কেউ যদি দুইটা জিনিস নিয়ে যেতে পারে, রব তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, মিজান তুলসিরাত তার ভালো হবে, হাসরের মাঠ তার ভালো হবে, তার জন্য কিয়ামতের দিন জবাবদিহি সহজ হবে, আল্লাহর রহমত তার সাথে থাকবে। এই জন্য যাওয়ার সময় দুইটা জিনিস নিয়ে যেতে রাজি আছেন? কারা কারা একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান।
তাহলে দুইটা জিনিস নিয়ে যেতে হবে। কয়টা? সবাই বলেন। এক নম্বর, কোরআনুল কারীমের পাতায় দুইটা জিনিস বলা লাগে। একটা জিনিস বলতে চাই, প্রিয় আপনজনেরা, আমরা সকলেই একটা হাদিস আমরা সবাই বলি, আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত বলতে মানুষকে বোঝানো হয়েছে, কিন্তু সবাই কিন্তু আশরাফুল মাখলুকাত না। সৃষ্টির সেরা সব মানুষ সৃষ্টির সেরা না, ঠিক না ভাই? ঠিক। আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা। সৃষ্টির সেরা কিন্তু সবাই না। কোরআনুল কারীমের পাতায় জিজ্ঞাসা করি, ও রব, আমরা আশরাফুল মাখলুকাত, কিন্তু সব মানুষদের সৃষ্টির সেরা না। সেরা মানুষ কারা? তাদের পরিচয় জানার দরকার আছে না নাই? কোরআন তুমি বলে দাও। চলন্ত কোরআনুল কারীমের পাতায় চোখ রাখি। আল্লাহ তাআলা বলেছেন, যাওয়ার আগেই আমার ওয়াজ এবার শুরু, আমি দুইটা জিনিস নিয়ে যেতে হবে। আশরাফুল মাখলুকাত যারা তারা সেই জিনিস গ্রহণ করবে। ৯৮ নম্বর সূরা, সূরা আল বাইনার ৭ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছো আর যারা নেক আমল করেছো, আল্লাহ বলছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। তাহলে যারা ঈমানদার, যারা আমল করে, তারা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। এ ঘোষণা কার? এবার আমার জন্য কান লাগান। সৃষ্টির সেরা যদি আমাদেরকে হতে হয়, তাহলে প্রথম শর্ত হলো ঈমানদার হওয়া লাগবে। ২ নম্বর শর্ত আমলদার হওয়া লাগবে। ঈমান আর আমল নিয়ে যারা এই দুনিয়ার জীবন থেকে বিদায় নেবে, তাদের বিদায় নেওয়াটা ভালো বিদায় হবে, জান্নাতি বিদায় হবে। এই দুইটা জিনিস আমরা কি তৈরি করতে রাজি আছি? এখন আসেন, যে ঈমান নিয়ে আমি আমল করতে চাই, এই ঈমান আনার আগেই আমাদের দেশে অনেক ঈমানদার আমরা দেখতে পাই। অনেক ঈমানদার আমাদের দেশে আছে, কিন্তু সব ঈমানদার কিন্তু ভালো ঈমানদার না। ঈমানদার আবার দুই প্রকার, একটা হলো ঈমানদার, আর একটা হলো ঈমানদার নামের মুনাফিক। তাহলে মুনাফিক ঈমানদার কারা আর সত্যিকারের ঈমানদার কারা, একটু যাচাই করব কিছুক্ষণ পরে। আপনারা কি যাচাই বা পরীক্ষায় আসতে রাজি আছেন? আমার কোরআন তুমি বলে দাও, আমরা সত্যিকারের ঈমানদার হতে চাই। সত্যিকারের ঈমানদার হয়ে যদি আমাকে আপনাকে আমলের পথে প্রবেশ করতে হয়, আমল হলো দুই প্রকার, একটা হলো করা আর একটা হলো না করা। করাটাও আমল, না করাটাও আমল। আমলটা হতে হবে সলিহাত, সঠিক আমল হতে হবে, শুদ্ধ আমল হতে হবে, তারপরে নিরঙ্কুশ আমল হতে হবে, ঠিক আমল হতে হবে। অর্থাৎ আল্লাহ পাক বললেন যারা ঈমানদার, তাহলে ঈমান আনার প্রথম শর্ত হলো একটা। ঈমান আনার শর্ত কয়টা? একটু কথা বলেন, হাত বলেন। ১ নম্বর, কোরআন তুমি বলে দাও। আজকের ঐতিহ্যবাহী শিবপুর দারুল কোরআন দাখিল মাদ্রাসায় কোরআনের বাড়িতে কোরআন শুনতে এসেছি। আমরা একটি শর্ত পূরণ করে ঈমানদার হয়ে আমলের প্যাকেজ নিয়ে আমরা মরতে চাই। সেই শর্তটা কি? চলন্ত কোরআনুল কারীমের পাতায় জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি বলে দাও। কোরআন তো শরীফ আমাদেরকে বলে দেয়। ২ নম্বর সূরা ৩ নম্বর পারার ১ম নম্বর পৃষ্ঠা ১৪ নম্বর লাইন, সূরা আল বাকারার ২৫৬ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত। ১ নম্বর ঈমানদার হওয়ার শর্ত হলো তাগুতের কাফের হইতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত আরবি শব্দ মাহুয়াত তাগুত। তাগুত কি? তাগুত শব্দের অর্থ হলো সীমালঙ্ঘনকারী। আল্লাহর আইন নিজে মানে না, অন্যকে মানতে দেয় না, বলতে দেয় না, পড়তে দেয় না। আল্লাহর আইন নিজে মানে না, অন্যকে মানতে দেয় না। এরকম তাগুতের বাচ্চা বাংলার জমিনে আছে না নাই? এই তাগুতকে সর্বপ্রথম স্বীকার করতে হবে। তারপরে আল্লাহ বলছেন, ফাল ইউমিন বিল্লাহ, এরপর আল্লাহর উপর ঈমান আনতে হবে। তাহলে ঈমান আনার শর্ত তাগুতকে বাদ দেওয়া। আমাদের দেশের মানুষ ঈমানদার হওয়ার পরে তাগুতকে বাদ দিতে পারছে না কেন? কি রোগের কারণে? একটু বলবো, কষ্ট হবে নাকি? আমার আপনজনেরা কান খাড়া করুন। আপনারা যারা বিবাহ করেছেন একটু হাত তুলি দেখান তো। আল্লাহু আকবার। হাত নামান। কষ্ট করছেন নাকি আপনারা? রাগ করেছেন? বিয়ের শর্ত, বিয়ের ফরজ দুইটা মুখস্থ করেন। বিয়ের ফরজ কয়টা?
এক নম্বর ইজাব, 2 নম্বর কবুল। এবার খেয়াল করেন তো, আমরা যারা বিবাহ করলাম, প্রথমে আমি বললাম আমি অমুক গ্রামের অমুকের ছেলে, এই পাস, আমার এই লেখাপড়া, এই যোগ্যতা, আমি তোমাকে ইজাব দিচ্ছি, প্রস্তাব দিচ্ছি, তুমি কি কবুল? অনেক সময় দেখবেন মেয়েদের কাছে যখন পুরুষের পক্ষ থেকে উকিল এবং বরের পক্ষ থেকে নিয়োগ করা উকিল যখন এই প্রস্তাব পেশ করে সাক্ষীদের সামনে নিয়ে, দেখবেন ওই মেয়েটি কথা বলতে চায় না, ফেল করে কান্নাকাটি করে। তার নানি বলে, ও আমার নাতনি তুই কবুল বল। তার মা চাচিরা বলে কবুল বল। আমরাও কবুল বলেছি, কিন্তু লম্বা সময় দেরি করার কারণ কি? সে জানে আমি যদি প্রথম কবুল বলি, ইজাব যদি মেনে নিই, তাহলে 18 বছরে আমার লালিত পালিত, আমার প্রিয়তম, আমার স্নেহের আব্বা, আমার প্রিয় কলিজার টুকরা আব্বার বাড়িটা, এই দরজা আমাকে প্রথম ছাড়তে হবে। ছাড়ার পরে আমাকে অন্য সংসারে প্রবেশ করতে হবে। সেই সংসারে প্রবেশ করার পরে সেখান থেকে অনুমতি না পেলে আমি আমার বাড়িতে আসতে পারবো না। এই অনুভূতি তার হৃদয়ের ভিতরে আসার কারণে কবুল বলতে দেরি করে। ঠিক না বেঠিক? আমার আপনজনেরা, কবুল বলার পরে ওই মেয়েটি স্বামীর হাত ধরে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে স্বামী বলল, এই নাও সংসারের চাবি, এই হলো আমার বাবা, এই হলো আমার পিতা, এই হলো আমার আত্মীয় স্বজন, এই হলো আমার অমক তমক। এই কথাগুলি বলার পরে বলে, শোনো আমি তোমাকে দায়িত্ব দিলাম। এখন ওই মেয়েটি যদি বলে, আমার আপনজনেরা কান খাড়া করুন, তুমি যখন আমাকে বলেছো ইজাব, আমি বলেছি কবুল, ওই জায়গায় তোমার কাপড় কেচে দিতে হবে তুমি তো বলোনি, তুমি তো ছেলে জন্ম দিতে হবে বলোনি, তুমি তো তোমার মা বাপকে খাবার দিতে হবে বলোনি, তুমি তো বলোনি তোমার গরুর নান্দে ছানি দিতে হবে, তা তো তুমি বলোনি, আত্মীয় স্বজনকে খেতে দিতে হবে তা তো বলোনি। আমার আপনজনের এবার বলুন তো, ইজাব আর কবুল করার সময় দুইটা শব্দের মধ্যে একটা শব্দ প্রস্তাব দেওয়া আর একটা প্রস্তাবকে গ্রহণ করা, এই দুইটা শব্দের মাধ্যমে এই মেয়েটাকে বুঝে নিতে হবে কবুল বলা মানেই মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর কথা আমাকে মেনে নিতে বাধ্য থাকতে হবে। ঠিক না বেঠে? এখন যদি সে বলে আমি কবুল বলেছি, আমি তোমার কথাগুলো মানব না, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমার মুজিবনগর আপনজনেরা, সে যদি বলে আমি তোমার কথা মেনে নেব না, তোমার এই কথা তো কোনো বলা ছিল না, তাহলে ওই স্ত্রী কি ওই স্বামীর বাড়িতে থাকতে পারবে? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। কেন এই কথা বললাম? আমাদের দেশের মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কালেমা গ্রহণ করেছে, কিন্তু কালেমা গ্রহণ করার পরে দেখবেন ওই কালেমাওয়ালা নামাজ পড়ে না, ওই কালেমা পড়ার পরে রোজা করে না, ওই কালেমা পড়ার পরে সে আপনার ইসলামী আন্দোলন করে না, কুরআন পছন্দ করে না। এরকম ইমানদার আমাদের সমাজে আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহর কোন বান্দা বান্দি ইজাব আর কবুল পড়ার পরে তার সমস্ত দায়িত্ব তার ঘরে চলে আসে। কালেমা পড়া মানেই তাগুতকে বাদ দিয়ে ঈমান আনা মানেই আল্লাহর উপর ঈমান আনা মানেই আল্লাহ যখন যেখানে যা বলবে করতে বাধ্য, যদি না করেন আপনি তালাক হয়ে যাবেন। এরম তালাক পড়া ঈমানদার আমাদের সমাজে আছে না নাই? কষ্ট হচ্ছে না তো? এখানে তো আমাকে বলা হয়নি, আমাকে কেন এই কথা বলা হচ্ছে? যখন তার সামনে বলা হয় আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন প্রতিষ্ঠা করো, মতপার্থক্য সৃষ্টি করো না। দেখবেন ঈমান আনার পরে, মাদ্রাসায় মুহতামিমগিরি করার পরে, মাথায় টুপি দেওয়ার পরে, মসজিদে থাকার পরেও, মসজিদের ঈমান হওয়ার পরে, মুসল্লি হওয়ার পরেও, দিন কায়েমের কথা বলার পরে মটকা কালো হয়ে যায়। এরকম নকল মুসলমান মসজিদের বারান্দায় ফেরা নয়। এরা কেমন ঈমানদার ভালো করে শুনুন। কষ্ট পাচ্ছেন? আবু জেহেলেরও ঈমান ছিল। আবু জেহেলের কি ছিল? সবাই বলেন। আবু জেহেলও ঈমানদার ছিল। কেমন ঈমানদার? বুখারীর বর্ণনায় বলছি, যেদিন বদরের প্রথম যুদ্ধ, ইসলামের বদর যুদ্ধ, এই যুদ্ধে আবু জেহেল যখন যুদ্ধ করতে যাবে মক্কা মুআররামায় প্রবেশ করলেন। করার পরে মক্কার ভিতরে 360টি মূর্তি পূজা ছিল। একটি ছিল হবল, আরেকটি লাত, আরেকটা মানাত, আরেকটা উজ্জা। এই 4টি ছিল প্রধান। প্রধানদের ভিতরে হবলটা ছিল সবচেয়ে বড়, কিন্তু মূর্তি তারাই রেখেছিল। কিন্তু মূর্তির সামনে তিনি যায়নি। কাবা ঘরের মেন গেট মুলতাজিম বলা হয়, রব্বে কারিম ওই গেটে হাত দেওয়ার তৌফিক আমাকে দিয়েছিল। ওই মুলতাজিম ধরে ওখানে
ওখানে আবু জেহেল প্রবেশ করে বলছে, আল্লাহ আমি তোমার কাছে এসেছি, আমি আবু জেহেল, আমি জানি আমি ঠিক পথে আছি, আমি বিশ্বাস করি আমি ঠিক পথে আছি। আর আমার শত্রু মুহাম্মদ, সে আমার বাপদাদা ধর্মের সঙ্গে বেঈমানি করে, আমার বাপদাদা ধর্মের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্য বিবৃতি দিয়ে আমাদের ধর্ম থেকে বিচ্যুত করে আলাদা দল গঠন করেছে। মক্কায় 13 বছর থাকার পরেও তাকে আমরা সাইজ করতে পারিনি। মক্কায় থেকে হিজরত করে চলে গেছে মদিনায় যাওয়ার পরে 1 বছরের পরে প্রথম যুদ্ধ 624 খ্রিস্টাব্দে, সেই যুদ্ধে আমি যেতে চাচ্ছি। আমি জানি আমি আবু জেহেল ঠিক, আমি আমার এবং তোমার শত্রুর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি। মুনাজাত করছে কার কাছে? আরো জোরে বলুন, আরেকবার বলুন। আচ্ছা, আপনাদেরকে বিচার দিলাম, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না আবু জেহেল ঠিক? আরো পেছনে ভাইরা জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না আবু জেহেল ঠিক? কেন এই কথা বললাম? আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান আছে, দেখবেন মাথায় পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে রাবিয়া বসরির মতো সেজে মাজারে যেয়ে মুনাজাত করে আপনাদের ম্যান্ডেট নেওয়ার জন্য ঘোরে। আবার যারা ম্যান্ডেট পাওয়ার পরে যখন ক্ষমতায় যায় তখন আইনাঘর তৈরি করে আলেম ওলামাদের নির্যাতন করে, কোরআনপন্থীদেরকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে, আল্লামা দেলোয়ার সাঈদীর মতো মানুষটাকে পাম্পিং করে মিথ্যা অজুহাত দিয়ে ইনজেকশন দিয়ে হত্যা করে। এরকম মুসলমান বাংলার ভূখণ্ডে ছেড়ে নয়। আমার বন্ধুগণ, তাহলে আবু জেহেল সে মক্কা ঘরে কি দোয়া করছে? আল্লাহ আমি জানি ঠিক। আজকে আমাদের মসজিদগুলো খেয়াল করেন, রাগ করলে কিচ্ছু করার নেই। আবু জেহেল ছিল মক্কার মসজিদের সভাপতি, ঠিক না ঠিক? মক্কার মসজিদের সভাপতি ছিল, কিন্তু মক্কার মসজিদের সভাপতি হওয়ার পরেও তিনি বদরের মাঠে গেলেন। যাওয়ার পরে বললেন, আল্লাহ আমি জানি আমি ঠিক, আমি তোমার পক্ষে আছি। আমাদের ভাইপো মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে অপপ্রচার করে, ধর্মীয় স্বাধীনতাকে হরণ করে, কালেমা 24 অক্ষর তেলাওয়াত করে, গরিব বেলালের মতো গরিব, মা সুমাইয়ার মতো গরিব, খাব্বাবের মতো গরিব, এই ধরনের পা ফাটা লোকগুলোকে আল্লাহর আয়াত বুঝিয়ে চলে বলে কৌশলে দলে ভারী করে ইয়ারিদু তাফাজ্জালা আলাইকুম সূরা আম্বিয়া 7 নম্বর আয়াত। তার মূল টার্গেট ক্ষমতা। সুতরাং আমি তার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, রব যেটা ঠিক তুমি কবুল করো। আবু জেহেলের এই দোয়াটা কবুল করেছিল। এবার বদরের মাঠে যাওয়ার পরে আল্লাহ কায়দা করি ওখানে আনার পরে মাজার মুয়াইজ তার চাচা আরেফকে বলছে, চাচাজি মায়ের মুখে শুনেছি আবু জেহেল মক্কায় 13 বছর প্রিয় নবীজিকে কষ্ট দিয়েছেন, আজকে বদরের মাঠে দেখিয়ে দাও, তার নাম নিশানা মুছে দেব। মাত্র 9 এবং 12 বছরের তরুণ কিশোর তারা চাচার কাছে বলছে, চাচা বলছে ওই দেখো লাল পাগড়ি করে বদরের মাঠে উঁচু জায়গায় আস্ফালন যিনি করছে উনি নবীর শত্রু, আল্লাহর শত্রু। বাজ পাখির নাই ছোট্ট ছোট কিশোর ঝাঁপ দিয়ে আবু জেহেলের মাথায় আঘাত করেছিল খেজুরের ডাল দিয়ে। আবু জেহেল বদরের মাঠে ছোট্ট মানুষের হাতে খতম হয়েছিল। কেন এই কথা বললাম? আজকেও যারা মুসলমান বলে নিজেকে দাবি করে, আজকেও যারা টুপি মাথায় দিয়ে মানুষকে কথা বলে, আজকেও যারা মসজিদ মাদ্রাসার খেদমতের কথা বলে, এই মানুষগুলা দেখবেন মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আজকে তাদেরও পতনটা ছোট মানুষের হাতে হয়েছে, ঠিক না বেঠে? এই জন্য রব্বে কারীম পরিষ্কার করে বলেছেন, প্রিয়জনেরা, তাহলে আবু জেহেলকে খতম করেছিল কে? হাত উঁচু করে বলেন কে? তাহলে আবু জেহেলেরও ঈমান ছিল, কিন্তু সেই ঈমান দিয়ে সে ইসলামী আন্দোলনকে মেনে নিতে পারেনি, রাসূলের নেতৃত্ব মেনে নিতে পারেনি। কেন এই কথা বললাম? আমার আপনারও ঈমান আছে, ওই ঈমান দিয়ে নামাজকে মেনে নিলাম, ওই ঈমান দিয়ে হজকে মেনে নিলাম, ওই ঈমান দিয়ে দাড়িকে মেনে নিলাম, ওই ঈমান দিয়ে ইমামতিকে মেনে নিলাম, ওই ঈমান দিয়ে টুপিকে মেনে নিলাম, ওই ঈমান দিয়ে বুরকাকে মেনে নিলাম, কিন্তু ওই ঈমান দিয়ে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানের দাবিতে আল্লাহর পথে সংগ্রাম করা ফরজ। ততক্ষণ ফরজ ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়ায়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, ততক্ষণ সংগ্রাম করবে যতক্ষণ পর্যন্ত সমাজে সুদ ঘুষ দুর্নীতি ইফটিজিং ধর্ষণ যতক্ষণ থাকবে ততক্ষণ জিহাদ হবে। এই নির্দেশ কার?
কিন্তু অনেক ইমানদার নামাজ পড়ে ইমানের দাবি নিয়ে এই কথাগুলো শোনার পরে দেখবেন মন খারাপ করে, এরকম লোক আছে না নাই? তাহলে তাগুতকে যারা বর্জন করে ইমান এনেছে তাদের উপরে কোরআনের 1114টি সূরার আমল করা ফরজ হয়ে গেছে। চিৎকার আল্লাহু আকবার। কেন এই কথা বললাম? আমি স্ত্রী আমাকে যদি বলে এই কথা তো ছিল না, এইটা মানতে ওইটা মানতে হবে, যেমন ওই স্ত্রী স্বামীর আর ভাত পাবে না। এবার বলেন, আরেকটা উদাহরণ দিচ্ছি, প্রিয় আপনজনের কষ্ট হচ্ছে? আপনার স্ত্রী আপনি ইজাব কবুল দিয়ে বাড়ি নিয়ে গেলেন, নিজার পরে মোবাইলে যদি পরকিয়া করে, অন্য যুবকের সাথে কথা বলে, টুনটুনাকে ডাকে এবং অন্যের বাড়িতে গিয়ে রাত্রে ঘুমায়, রাস্তায় রাস্তায় ফিরাই মেরি বেড়ায়, ওই স্ত্রীকে আপনি নিষেধ করছেন, তাও শুনছে না। এবার বলেন তো ওই স্ত্রীকে আপনি রাখবেন না তালাক দেবেন? কথা বলেন। আমি কেন এই কথা বললাম? আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহ, পরকাল, ফেরেশতা, কিতাব, নবী, আল্লাহর কুরআন নাযালা মুহাম্মদ আলা সালাতি বিহিদ্দাকা বিআবানিহি আলাম বিল জিহাদি হিজরাতা মা সাল্লাতা আলা নি'ফাতি। বুখারী মুসলিম হাদিস বলছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু মা জানা বিরজিতিহি মা আমিলু শামালতু বিঈমানিহি কলবি আলা যিকরিন শাব্বাকা মা আদা ফি কালিমাতুত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আমি পরকাল, ফেরেশতা, নবী, কিতাব এবং আমি যা আমার প্রতি অবতীর্ণ হবে আপনি নিয়ে এসেছেন তার প্রতি আমি ঈমান আনলাম, ঈমান আনতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার কাছে কুরআন আসবে, ততক্ষণ আমি মানতে থাকবো। এই কথা বলে আপনি ঈমান আনলেন, তাগুতকে বর্জন করলেন। আনার পরে আপনি বললেন আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, খুবাইর, আমির, হামজা, বেলাল, সুমাইয়ার মতো করে আমি চলবো, এই প্রতিশ্রুতি দিলেন। দেওয়ার পরে আপনি ধর্মনিরপেক্ষ মতবাদকে আপনি প্রেম করলেন, সমাজতন্ত্রকে প্রেম করলেন, কালমার্ক্সকে প্রেম করলেন, লেনিনকে প্রেম করলেন, মাও সেতুংকে প্রেম করলেন, মানুষের তরিকার নকশাকে প্রেম করলেন। নামাজ নেই, কালাম নেই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, দাড়ি নেই, চরিত্র নেই, ঈমান নেই, এরকম লোককে ভালোবাসা দিয়ে আপনি জিন্দাবাদ দিলেন, জিকির করলেন, তাকে নিয়ে নেতৃত্ব মানলেন। এবার বলেন তো, বউ যদি অন্যের সাথে প্রেম করে, অন্যের সঙ্গে পরকিয়া করে, আপনি যেমন রাখবেন না? আপনি ঈমান আনার পরে যদি ঈমানের দাবিতে কুরআন না মেনে অন্যটা মানেন, আপনার মতো বেঈমান, আমার মতো বেঈমানের কি আমল আল্লাহ নেবে? এরকম বেঈমান মার্কা আল্লাহ খাটাস বাংলার জমিনে আছে না নাই? কষ্ট হয়েছে? রাগ করেছেন? কারণ ঈমান আনতে ভালো করে আনতে হবে, সেটি থেকে কোনো লাভ নেই। জিকির করেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? ঈমান কেমন আনতে হবে দেখেন। আমরা তো ঈমান পেয়েছি, সাহাবায়ে কেরামরা ঈমান এনেছিলেন। চিৎকার আল্লাহু আকবার। পাওয়া আর আনার মধ্যে পার্থক্য আছে। পিতা যদি কষ্ট করে জমি কেনে, ওই পিতার জমিগুলো বিক্রয় করতে কষ্ট হয়, ঠিক না বেঠিক? কিন্তু আপনি কষ্ট করে করলেন, ছেলে কিন্তু বিক্রি করতে একটু কষ্ট হবে না। এই জন্য আমরা যারা জন্মসূত্রে ঈমান পেয়েছি, তাদের ঈমানে নামাজ পড়লেই বাকি, রোজা করলেই বাকি, কুরআন মানলেই বাকি, জিকির করলেই বাকি। এরকম কিছু ঈমানদার আছে না নাই? যারা প্রকৃত ঈমান কষ্ট করে এনেছে, তাদের ঈমান সবসময় সত্যের পক্ষে থাকে। চিৎকার আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুখারী, মুসলিম একটা হাদিসের কাছে নিয়ে যেতে চাই। প্রিয় ভাইরা, পেছনের ভাইরা একটু আগে আসেন, আর একবার জিকির করে একটু বসতে জায়গা দেন। লা ইলাহা, জোরে জোরে, লা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে একটি শর্তের বিনিময়ে যারা ঈমান এনেছেন, তাদের ঈমান আল্লাহ বলছেন কত্তা বাইয়ানা রুশদু মিনাল গাই। আমি ঠিক আর বেঠিককে স্পষ্ট করেছি, সত্য মিথ্যাকে পার্থক্য করেছি। ফামা ইয়াকফুরু বিত্তাগুত, যারা তাগুতকে বর্জন করে, ফালিউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লান ফিসামা লাহা, সেই ঈমান ভাঙবে না, নষ্ট হবে না, মস্কাবে না। সেই ঈমানের উপরে যা দেওয়া হবে, সেই ঈমান মহাসত্যের কাছে আত্মসমর্পণ করে বলবে লাব্বাইক
লাব্বাইক, আল্লাহ আপনি দিয়েছেন, আমি মেনে নিলাম। আমি তো এই জন্য ঈমান এনেছি। ঈমানের দাবিটাই হলো সত্যকে রিসিপশন করা আর মিথ্যাকে বর্জন করা। আমরা কি সত্যকে রিসিপশন করতে রাজি আছি? হাত উঁচু করে দেখাই। আর এই শুধু নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ বলছেন তারা আমার বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। আমরা যারা ঈমানদার, আমাদের বন্ধুকে, তাগুতকে বাদ দিয়ে আল্লাহর উপর ঈমান আনার কারণেই আল্লাহ সরাসরি বলছেন। চলন্ত কোরআনুল কারীমের পাতায় চোখ রাখি, 2 নম্বর সূরা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা আল বাকারার 257 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদের বন্ধু। আমাদের বন্ধু কে? আল্লাহ বলছেন, যখন আমাকে তোমরা বন্ধু বানিয়েছো, আমার দায়িত্ব কি, আমি তোমাদের কি দেব শোনো। ইখরিজুহুম, এটা প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। আলেম উলামা মঞ্চে বসে আছে, খেয়াল করেন, মুজারের সিগা প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। ইখরিজুহুম, আমি তাদেরকে বের করেছিলাম। এখনও যে বা যাহারা ঈমান এনে আমাকে বন্ধু বানাবে, আমি তাদেরকে বের করব। মিন হইতে জুলুমাত, অন্ধকারের পথ থেকে, ইলান নূর, আলোর পথ। আলোর পথ কোরআনের পথ, আলোর পথ ইসলামের পথ। আল্লাহকে যারা বন্ধু বানায়, তাদেরকে কোরআনের পথে, আলোর পথে বের করে আনেন কে? হাত উঁচু করে বলেন কে? ঈমান আনার পরে যারা আজকের সময়ে কোরআনের পথে আসতে পারেননি, আল্লাহ খিরাত পরকালের ডাকে আসতে পারেননি, আল্লাহর কসম তারা আল্লাহকে ইমানদার বানাতে পারেনি, আল্লাহকে বন্ধু বানাতে পারেনি। আমি কোরআনুল কারীমের পাতায় আরেকটা জিনিস পেয়েছি। চলন্ত কোরআনুল কারীমের পাতায় চোখ রাখি। ও আমার প্রিয় বন্ধুরা, কান খাড়া করুন। আল্লাহ বলছেন 8 নম্বর সূরা, সূরা আনফালের 29 নম্বরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম, এটাও প্রেজেন্ট মুজারের সিগা, ইয়াজআল লাকুম, আমি তোমাদের তৈরি করে দেব, আমি তোমাদের প্রতিস্থাপন করে দেব, আমি তোমাদেরকে বানিয়ে দেব ফুরকান, আমি তোমার অন্তরে ফুরকান দান করব। ফুরকান শব্দটি আরবি, এর বাংলা অর্থ হলো ন্যায় অন্যায় পার্থক্য করা, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ঠিক কোনটা বেঠিক, এটা পার্থক্য করার হৃদয় আমি দান করব। আজকের প্রেক্ষাপটে 2024 সালের 5ই আগস্টের আগে যারা টাকা পয়সা চুরি করে বিদেশে পাচার করলো, যারা মানুষকে হয়রানি করলো, আইনাঘর সৃষ্টি করে যুগের পর যুগেরা নির্যাতন করলো, আল্লামার মতো পাখিকে 13 বছর বন্দি করে রাখলো, আলেম উলামাদের হাতে বলা পড়ালো, আমার মতো ইমামকে মসজিদ থেকে ধরে নিয়ে গেল, আমার মতো ইমামকে কোরআন পড়ার আসর থেকে ধরে নিয়ে গেল। এমন কোনো নগর ছিল না, এমন কোনো এলাকা ছিল না, এই সমস্ত সরল মনা মানুষদের হাতে চুরি পড়ায়, গ্রামে গঞ্জে ঘরে পুলিশ তুলে দিয়ে এই সমস্ত মানুষগুলোকে নির্যাতন করেছে। তারা ভালো না খারাপ? হাত উঁচু করে বলেন। এই খারাপ দেখার পরেও যাদের হৃদয়ে খারাপ জাগেনি, এই খারাপ দেখার পরে যারা হৃদয়টাকে ভালো বলার তৌফিক পায়নি, খোদার কসম তাদের ঈমান নেই। যদি ঈমান থাকতো তাহলে ন্যায় অন্যায় পার্থক্য করার দিল তারা পেত। ন্যায় অন্যায় পার্থক্য করার দিল যখন তারা পায়নি, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা হক কোনটা হালাল, কোনটা আবু বকরের দল কোনটা ওমরের দল, কোনটা আদমের দল কোনটা ইবলিসের দল, কোনটা ফেরাউনের দল কোনটা মুসার দল, কোনটা নমরুদের দল কোনটা ইব্রাহিমের দল, কোনটা মুহাম্মদের দল কোনটা আবু জেহেলের দল, এইটা যারা পার্থক্য করার হৃদয়ে কোনো পায়নি, আল্লাহর কসম তারা ঈমানদার হতে পারেনি। কষ্ট পাচ্ছেন? আর একবার আগে আসেন, একটু মেহরবানি করে আগে আসেন, জায়গা হচ্ছে না। তাহলে এবার আসেন, আমাদের বন্ধুকে আরো জোরে বলুন। আমাদের বন্ধু আল্লাহ, সেই আল্লাহ আমাদেরকে বলছে, আমি তোমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবো। চিৎকার আল্লাহু আকবার। একজন যুবক 17 বছর বয়স, কোন হাদিসের ভিতরে এসছে, ইতিহাসের পাতায় 23 বছর, এই 23 বছরের তরুণ তার চাচার কাছে গিয়ে বলছে, চাচাজি, ইয়া আম্মিক আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ আমানাহু আমানাত বিহি রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলিত ওয়া ফাতা মা'তা আবিক আলাইকাল খায়র ইয়া রাসূলিক আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চিৎকার আল্লাহু আকবার। বুখারীর বর্ণনা এসে তার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন। চাচা, মোহাম্মদ সম্পর্কে আপনি কিছু জানেন? বলে হ্যাঁ জানি। বলে তিনি কে? বলে তিনি তো নবী। শুনছি মানুষ বলছে নবী। মহিলারা, মা বোনেরা, আরেকবার আপনি একটু এগায়ে বসেন, একটু মেহেরবানি করে আপনারা এগায়ে বসেন। এবার বলেন চাচা, আপনি কি মোহাম্মদ সম্পর্কে জানেন? বলে হ্যাঁ জানি। বলল আমি আপনার ব্যাপারে অনেকবার অপেক্ষা করছি। আপনি যখন বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু ভালো মানুষ, তাহলে তার প্রতি ঈমান আনলে কেমন হয়? এই কথা বলার অপরাধে সাথে সাথে যুবকের প্রতি অগ্নিশর্মা হয়ে থাপ্পড় দিলেন। চাচা, আপনি যখন ঈমান আনলেন না, আপনাকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিচ্ছি, কুল, আমি বলছি, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ আন্না আবদাহু আব্দুল্লাহি কাফা সাইয়্যিদাল মুরসালিন আনা মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার আল্লাহু আকবার। আমি সাক্ষ্য দিচ্ছি আমি ঈমান এনে ফেললাম। এই কথা বলার অপরাধে সাথে সাথে আব্দুল্লাহ জুল বাজাদাইনকে বলল, শোনো, তুমি এতিম মানুষ, ছোট্টবেলায় তোমার বাবা মারা গেছে, মা আছে, আমার বাড়িতে তুমি লালন পালন হয়েছ, উট বাছুরগুলো সব রেখে দাও, তুমি খালি হাতে চলে যাও। উট বাছুরগুলো সব ছেড়ে দিয়ে খালি হাতে যুবক চলে যাচ্ছে কালেমা পড়ে। তাগুতকে কালেমা পড়া মানেই তার পরিবর্তন। কালেমা পড়া মানে আরবের লোকেদের হাত দুইটা তিনটা হতো না। কালেমা পড়া মানেই বাতিলকে না বলা, কালেমা পড়া মানেই আবু জেহেলকে না বলা, কালেমা পড়া মানেই তাগুতকে না বলা, কালেমা পড়া মানেই আল্লাহ সার্বভৌমকে মেনে নেওয়া, কালেমা পড়া মানেই নবীর নেতৃত্ব মেনে নেওয়া। ঠিক না বেঠি? যুবক, তুমি পালাচ্ছ কোথায়? তোমার পরনের যে লুঙ্গিটা, এটা আমার টাকায় কেনা, আমাকে দিয়ে যাও। তার কাছ থেকে কিনে নেওয়া হলো। যুবক হৃদয়ে ব্যথিত নিয়ে চোখটা বন্ধ করে ন্যাংট হয়ে মায়ের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া উম্মি আইনুকি তাদাররা মান সাবিক। আমার মা, আমার মা। যুবক মায়ের আওয়াজ শুনে, যুবকের আওয়াজ শুনে মা দরজা খুলে বের হয়ে এসে দেখছে উলঙ্গ। ও আমার কলিজার টুকরা সন্তান, তোর অবস্থা কেন? বলল, মা, ঈমান আনতে যেয়ে দুনিয়ার উট বাছুর, গরু বাছুর সব হারিয়েছি, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত হারিয়ে ফেলেছি। মা, আপনার ঘরে যদি কোনো কাপড় থাকে আমাকে দেন। কাপড় দেওয়া হলো, কাপড় ছিল না, একটি কম্বল নিক্ষেপ করা হলো। মা চোখ বন্ধ করে কম্বল দিল। কম্বলটা আধাটা কেটে পড়লো, আধাটা কেটে গায়ে দিয়ে মসজিদে নববীতে গিয়ে বসলেন। আল্লাহর নবী সালাতুল আসরের ওয়াক্তে মসজিদে যাচ্ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট টাইমে। যুবককে দেখে বলল, হে যুবক, তোমার এরকম অবস্থা কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খোঁজটা মক্কায় পেয়েছিলাম, কিন্তু আমার চাচা ধনী মানুষ, আমি ঈমান আনার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। আমি ঈমান আনতে যেয়ে এমনকি গরু বাছুর, বাড়ি গাড়ি সব হারিয়েছি, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত হারিয়েছি। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরামরা মসজিদ নববীতে আহলে সুফফা, সে জায়গায় আমার 2 রাকাত নামাজ পড়ার তৌফিক হয়েছিল। আহলে সুফফাটা এখন মাদ্রাসা তৈরি করা হয়েছে, ওখানে ছেলেরা কোরআন শরীফ শেখে, আরবের শায়েখরা, আরবের মুদিররা সেখানে কোরআন তেলাওয়াতের শিক্ষা দেয়। ওয়াক্তের নামাজে দেখলাম কোরআনের মাদ্রাসা তৈরি করা হয়েছে। আমার আপনজনেরা, যুবক ঈমান আনতে যে পরনের লুঙ্গিটা পর্যন্ত হারিয়ে ফেললো, সংসার হারালো, বাড়ি গাড়ি হারালো, সেই যুবক ঈমান আনতে যেয়ে আমার আপনজনের আমার কান খাড়া করুন। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ, তোমার ঈমান আনতে যেয়ে তোমার আল্লাহ তোমার ঈমানের প্রতি কত খুশি হয়েছে তুমি শোনো। ইন্নাল ঈমানিয়াত কুলুবুহুম আলা যিকরিন শাক্কিল আলাইনা ওয়াল্লাহি বিল্লাহি, তোমার ঈমান যে আল্লাহ কবুল করেছেন, তোমার ঈমানের সঙ্গে আল্লাহর গভীর সম্পর্ক হয়েছে। তুমি জানো না যুবক, তুমি জানো না যুবক, তোমার সঙ্গে আমার আল্লাহ জান্নাতের ওয়াদা করেছে। আমার আপনজনেরা, ওই রকম যদি আমরা ঈমানদার হতে চাই, তাহলে কোরআনের পথে ফিরে আসতে হবে, ঈমানের পথে ফিরে আসতে হবে। ওই রকম ঈমানদার আমরা কি হতে রাজি আছি? তো ওই রকম ঈমানদার হওয়া মানে
আল্লাহ যখন যে কাজ ইমানদারদেরকে দেবে সেই কাজ তারা করতে বাধ্য থাকবে। যদি ওই বিবির মতো বলে না তো এই কথা বলা ছিল না, এইটা আমি করব না, তখন ওই স্বামী তাকে তালাক দেবে। আমি যদি ঈমান আনার পরে কোরআন শরীফের একটা 14টা সূরার ভিতরে আপনাদেরকে এখন একটা আয়াতের দিকে নিয়ে যাব, একটা নির্দেশের দিকে নিয়ে যাব, আপনাকে নির্দেশটা মানতে রাজি আছেন? 1 নম্বর নির্দেশ, আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবার বলেন তো, পড়তে বলেছেন দুনিয়ার মানুষের তৈরি করা কিতাব না আল্লাহর কিতাব? হাত উঁচু করে বলেন। আমার বন্ধুরা, গোটা বাংলাদেশটাকে 17টি বছর যারা ক্ষমতায় ছিল, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত 56টা ইসলামী কলামকে তারা উঠিয়ে দিয়েছিল। ভারতের রামপন্থী, সেকুলারপন্থী এই সমস্ত মানুষের তৈরি করা নকশাপথ, সাগর থেকে সাগরিকা এই সমস্ত দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। ছেলেমেয়েদের লেখাপড়া একবারে শেষ হয়ে গিয়েছিল। মোবাইলের প্রতি ছেলেমেয়েদেরকে আকৃষ্ট করলো, যার কারণে আজকে ছেলেমেয়েরা মোবাইলের মাধ্যমে বিশ্বনাথপুরের মেয়ে, নোয়াখালীর ছেলে আজকে প্রেম হয়ে যাচ্ছে, নেটের ভিতরে প্রবেশ করালো। এটা ভারতের পাম্পিং, এটা নয়াগাছিদের পাম্পিং, এটা হিন্দুস্তানের পাম্পিং। মেয়েদের হাতে ছেলেদের হাতে মোবাইল তুলে দেওয়ার কারণে আজকে ছেলে মেয়েরা নোংরার পথ ধরেছে, আখিরাতের পথ ছেড়ে দিয়েছে, হারাম পথটা গ্রহণ করেছে, মা বাপের অবাধ্য হয়েছে, পিতামাতার মান সম্মান নষ্ট করছে। এমন পরিস্থিতিতে রব্বে কারীম 5ই আগস্টের মধ্য দিয়ে গোটা বাংলাদেশটাকে মুক্ত করে আমার আল্লাহ তাআলা আবার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আজকের এই প্রেক্ষাপটে যে তাফসীর মাহফিল আমরা দিচ্ছি, কোনো জায়গায় অনুমতি লাগেনি, কোনো নেতার কাছে যাওয়া লাগেনি। কিন্তু এর আগে যখন তাফসীর মাহফিল দেওয়া হতো, অন্য ভাইদের কাছে পা ধরতে হইতো, কেউ বলতে 2000 টাকা ঘুষ দাও, মাহফিল অনুমতি এনে দিছি। এরকম দৃষ্টান্ত বাংলাদেশের মাটিতে ছিল। প্রশাসনের কাছে গেলে তারা তাদের কাছে তাকিয়ে থাকতো, যতক্ষণ পর্যন্ত তারা অনুমতি না দিত প্রশাসনের ভাইরাও তাফসীর মাহফিল অনুমতি দিতে হতো না। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন একটা সুযোগ, এমন একটা বারাকা বাংলার মঞ্চের মানুষদের, কোরআনপন্থীদের করে দিয়েছেন, ঈমানওয়ালাদের করে দিয়েছেন। প্রশাসনের কাছে অনুমতি লাগবে না, কোনো নেতার কাছে যাওয়া লাগবে না। কোরআনের মালিক কে? হাত উঁচু করে বলেন কে? জমিনের মালিক কে? জমিনের মালিক যিনি, কোরআনের মালিক তিনি। তার কোরআন বলতে কি লম্পটদের কাছে অনুমতি নেওয়া লাগবে না, মদখোরদের কাছে যাওয়া লাগবে না, তারিখদের কাছে যাওয়া লাগবে না। এর আগে যাওয়া লাগতো। তারপরে কোরআনকে কায়দা করে বন্দি করে রেখেছিল, কোরআনকে তারা বন্দি করেছিল। এক একটা জায়গায় কোরআনের কথা বলতে দিলেও আলেমদের মুখ বেঁধে দিত, চোখ বেঁধে দিত, পা বেঁধে দিত, হাত বেঁধে দিত, দিনের কথা বলতে দিত না। এমন মৌলবি এনে তারা মঞ্চে উঠাই দিত, যে মৌলবি জমানি উপাধি দিত, যে মৌলবি মাদ্রাসার বিপক্ষে কথা বলতো, যে মৌলবি তাবিজের ব্যবসা করে খাইতো, যে মৌলবি তাদের মিছিল মিটিংয়ে যাই মুনাজাত করতো, যে মৌলবি টুপিওয়ালাদের, হক্কানি টুপিওয়ালাদের বিপদ দেখলে খুশি হয়তো, এরকম মৌলবি বাংলার জমিনে আছে না? এখন আমরা সুযোগ পেয়েছি, তাহলে ভালো কথা কি শুনতে রাজি আছি? তাহলে ভালো জিনিস পড়তে রাজি আছি, ভালো জায়গায় ছেলে মেয়েকে পাঠাতে রাজি আছি? কথা বলেন। আচ্ছা, ভালো জায়গায় ছেলে মেয়ে কারা পাঠাবে? একটু হাত তুলি দেখান তো। লিল্লাহে তাকবীর, এটা জোরে বলেন। যাদের হাত খাড়া করছেন আমি জানবো এদের এখনো বিশ্বস্ত হয়নি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। শোনেন, আল্লাহ ইমানদারদের কত ভালোবাসে। 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 74 নম্বরে একটা দোয়া শিখিয়ে দিয়েছে। যারা আমরা স্বামী স্ত্রী, আল্লাহ তাদের পরিবারটাকে হাসানা বানাবার জন্য আল্লাহ বলছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি। হে আমাদের রব, হে আমাদের রব। তাসনিয়া সিগা, একটা ফ্যামিলিতে প্রথম পরিবার যে গঠন হয় 2টা সদস্য নিয়ে, একটা হলো স্বামী আর একটা হলো স্ত্রী। এরা 2টা প্রথম ইউনিটের সদস্য। এদের 3 নম্বর সদস্য তাদের সন্তান। এই সন্তান চাওয়ার আগে বলতে হবে হে আমার
আমার রব আজওয়াজিনা, আমার স্ত্রীকে এমন বানাও যে স্ত্রীর দিকে তাকালে আমার চোখটা শীতল হবে। এর অর্থ হলো স্ত্রী সেজেগুজে থাকবে, আইবুড়ো মাস্কুরু এসব লাগিয়ে আমাকে আপনাকে এরকম আরাম দেবে, এরকম না। যে স্ত্রীর মুখে কোরআন থাকবে, যে স্ত্রীর হাতে হাদিস থাকবে। কিন্তু আজকের আমাদের স্ত্রীর হাতে হাদিস থাকলে, কোরআন থাকলে অনেক ভাইরা আজকে মঞ্চটি বক্তব্য দিচ্ছি, শুনে নাও মহিলারা তোমাদেরকে 2 টাকার বিনিময়ে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, তোমরা সেখানে যাবে না, এরা হারামখোর আছে না। আপনি কোরআন হাদিস কি বোঝেন? 1500 বছর আগে আল্লাহ বললেন সূরা তওবার 71 নম্বরে আল্লাহ বলছেন আল মুমিনুন ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া বা'দ, ঈমানদার নারী ঈমানদার পুরুষের একে অপরের বন্ধু। তাদের কাজ হবে মানুষের কল্যাণ করা, নারীরা নারীদের বিভাগে করবে, পুরুষরা পুরুষদের বিভাগে করবে, এই নির্দেশ কার? তাহলে আপনি বাধা দিচ্ছেন, মঞ্চটি অশ্রদ্ধা দিচ্ছেন, এতে প্রমাণিত সত্য। এজন্য আল্লাহর বান্দারা, আমার আপনার কলিজার টুকরা সন্তান পাওয়ার আসার আগেই আমার বিবিকে কোরআনওয়ালা, হাদিসওয়ালা, রাবিয়া বসরিওয়ালা, খাদিজার মতো মানুষ বানাবার দরকার আছে না নাই? তাহলে ওই খাদিজার পেটে যে মানুষটি আসবে, সেই মানুষটিকে আমি যদি মানুষ বানাতে চাই, অমানুষের পথ থেকে বাঁচাতে চাই, জাহান্নামের পথ থেকে বাঁচাতে চাই, খুদার কসম আমাদের দেশে কত শিক্ষা ব্যবস্থা আছে। একটা শিক্ষা ব্যবস্থা যদি আপনার ছেলের ভিতরে ঢুকে দিতে পারেন, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, কোরআনের শিক্ষা ব্যবস্থা ঢুকে দিতে পারেন, আপনার দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। এইরকম শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠান শিবপুর গ্রামের লোকেরা, বিশ্বনাথপুর গ্রামের লোকেরা, এলাকার সুদী জনেরা একটা মাদ্রাসা তৈরি করেছে। এই মাদ্রাসা শিবপুর দারুল কুরআন দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত টিকে থাক। কারা কারা চান একটু হাত উঁচু করে দেখায়? তাকবীর দেন, একজন তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এই মাদ্রাসা টিকে থাক। আমাদের কিন্তু অনেকে বলে সরকার কি বাড়ি দিচ্ছে না, ঘর দিচ্ছে না। ঘর দিচ্ছি, কিন্তু ভেতরে ভেতরে এমন কিছু নিয়ম নীতি ঢুকি দিছে, যে নিয়ম নীতি পূরণ না হলে ঘর থাকবি, বাড়ি থাকবি, অটো মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। ঠিক আলিয়া মাদ্রাসাগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র বিগত 5 তারিখের আগে, এই বিজয়ের আগে তারা এমন কৌশল করে থেকে গেছে। 10টা কারিকুলাম দিয়ে মাদ্রাসায় পড়ুয়া ছেলে মেয়েরা সব তো শিখবে না। ওই যে আপনার চারুকলা, স্বাস্থ্য সুরক্ষা, বিভিন্ন রকমের শিক্ষা দিয়ে, আবার এতটা দাখিলে না থাকলে হবে না, এরকম বন্দি ফিকির দিয়ে আলিয়া মাদ্রাসায় যাতে কেউ এরকম ক্লাসও হবে না, পাশও করতে পারবি না, অটো মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। ঠিক এরকম একটা কৌশল করা ছিল। আমরা সেই কৌশলের মোকাবেলায় যদি এলাকার দরদি ইমানদারেরা, মাদ্রাসা প্রেমীরা, কুরআন প্রেমীরা যদি আমাদের একটা কলিজার টুকরা সন্তানকে, আমাদের একটা মেয়েকে, আমাদের একটা নাতিকে, আমাদের একটা নাতনিকে যদি মাদ্রাসায় পড়িয়ে আলিয়া মাদ্রাসাদের আমরা টিকে রাখতে চাই, আলিয়া মাদ্রাসাকে আমরা টিকে রাখতে চাই। আলিয়া মাদ্রাসার ছাত্র ছিল মওলানা মতিউর রহমান নিজামী, আলিয়া মাদ্রাসার ছাত্র ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আলিয়া মাদ্রাসার ছাত্র ছিল এই সমস্ত নূরেরা। আজকের প্রেক্ষাপটে আলিয়া মাদ্রাসাকে টিকে রাখতে চাই। আপনারা কি একটা ছেলে মেয়ে দিয়ে আলিয়া মাদ্রাসাকে টিকে রাখতে চান? একটু হাত উঁচু করে দেখাই, লিল্লাহে তাকবীর। এজন্য আসুন, অনুরোধ করছি, স্কুলে ছেলে মেয়েদের জায়গা হয় না, কিন্তু মাদ্রাসায় দিতে চায় না। ঠিক না বেঠিক? সকালবেলায় মুলুদি ভাত খালি, বিকালবেলায় পুলুয়া কুরমা খালি, ঢেক উঠবি কুন্ডা। সবাই কথা বলেন। তাহলে সকালবেলায় কেউ যদি মুলাদি ভাত খায়, বিকালবেলায় পুলুয়া কুরমা খালি, ঢেক উঠবি মুলার। আমি যদি সকালবেলায় ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আলিফ বা তা সা জিম হা খ, এইগুলো যদি আমার মেয়েকে, আমার ছেলেকে ঢুকে দিতে পারি, বিকালবেলায় সে বিসিএস ক্যাডার হবে, বিকালবেলায় থানার ওসি হবে, বিকালবেলায় সে এমপি হবে, বিকালবেলায় সে ডিসি হবে, বিকালবেলায় সে সচিব হবে, বিকালবেলায় সে ওয়ার্ডের মেম্বার হবে, বিকালবেলায় সে মাস্টার হবে, বিকালবেলায় সে সমাজের মাতব্বর হবে, বিকালবেলায় সমাজের দায়িত্বশীল হবে। এইগুলি হওয়ার কারণেই তার কাছ থেকে মানুষ ঠকবে না, নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না, নিগৃহীত হবে না, বঞ্চিত হবে না। কারণ কোরআনের শিক্ষা থেকে পাহারা দিয়ে চোর শিখাবে না, মদখোর শিখাবে না, বিদেশের টাকা পয়সা শিক্ষা দেবে না। কারণ তার ভিতরে কোরআন ছিল। এই জন্য কোরআনের শিক্ষাকে টিকিয়ে রাখার জন্য এই এলাকার মানুষেরা মাদ্রাসা তৈরি করেছে। আপনারা স্বেচ্ছায় সজ্ঞানে মাদ্রাসায়, প্রিয় মায়েরা, আপনাদের মেয়েদেরকে ভর্তি করে আলেম বানাবেন, আলেমা বানাবেন। এই প্রদত্ত
এগুলো তওবান রেখে আর একটি কথা বলতে চাই, শুনতে রাজি আছেন? প্রিয় ভাই রাজি আছেন? আমরা ইমানদার, আমরা আর একটা কথা বলতে চাই, খেয়াল করেন, আমরা যে মাদ্রাসা তৈরি করেছি